اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবো নুন পত্নী নিয়ে। সাধারণত ইন্দো পাক বা আমাদের এই উপমহাদেশে ব্যবহৃত কোরআনে অনেক জায়গায় আমরা দেখতে পাই ছোট্ট করে একটা নুন দেওয়া থাকে। এটাকে নুনে কুতনি বলা হয়। যখন হামজাতুল ওয়াসলের পূর্বে তানবিনযুক্ত শব্দ আসে, সেই তানবিনের ভিতরে একটা ছোট নুন লুকায় থাকে। সেই নুনটা আবার সুকুন অবস্থায় থাকে। সেই নুনে যদি আমরা জের দিয়ে উচ্চারিত করি, সেক্ষেত্রে সেটাকে আমরা নুনে কুতনি বলি। আমরা উদাহরণ দেখব এবং এটা কিভাবে হলো সেই বিষয়টাও জানবো ইনশাআল্লাহ। আমরা যদি কোরআনুল কারিমে খেয়াল করি যে আমাদের উপমহাদেশের যে কোরআনটা আছে সেখানে আমরা এরকম ছোট্ট করে একটা নুন দেখতে পাই। যেরকম সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে নিয়ে তার নৌকায় উঠে গেল, তখন তিনি তার ছেলে কেনানকে এভাবে আহ্বান করছিলেন যে ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিল। এই ঘটনার এই আয়াতে এসে আমরা দেখতে পারি যে নূহ নিবনাহু, আমাদের উপমহাদেশে আমরা এরকম ছোট্ট একটা নুন দেখতে পাই এবং তার নিচে জের দেখতে পাই। কিন্তু এই একই আয়াত যখন আমরা অ্যারাবিয়ান কোরআনে দেখি, সেখানে কিন্তু আমরা এরকম কোনো ছোট নুন দেখতে পাই না। বরং এই যে হার উপরে নূহ, এই নামের হার উপরে আমরা দুইটা পেশ দেখতে পাই এবং সেখানে আলাদা করে কোনো ছোট্ট নুন দেখতে পাই না। কিন্তু আরবরা তাদের এই ভাষারীতি জানার কারণে তারা কিন্তু উচ্চারণ করে এভাবে ওয়ানাদা নূহু নিবনাহু। তারা কিন্তু এখানে এসে ওয়ানাদা নূহুবনাহু এভাবে বলে না। কারণ তাদের ভাষার নিয়মগুলা লুকায়িত প্রকাশ্য সব নিয়মগুলাই তারা জানে, বা তাদের ভাষাটাই তারা যেহেতু অভ্যস্ত, এটা তাদের জন্য সহজ। কিন্তু আমরা যারা অনারবি, আমাদের অনারবি কোরআনে যেহেতু আমরা এই নিয়মটা জানি না ভাষার, সেই কারণে এখানে ছোট্ট একটা নুন দেওয়া থাকে। এ কারণে আমরা এই নুনটাকে নুনে কুতনি বলি। এখন আমরা জানবো কিভাবে এই মৌলিক শব্দ নূহুন ইবনাহু থেকে নূহুন ইবনাহু হলো। এটা ছোট্ট একটা বিষয় আমরা দেখবো যাতে করে আমরা মনে রাখতে পারি। আমরা আরো একটা উদাহরণ দেখবো, এরপরে আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আরেকটা উদাহরণ দেখি, সূরাতুল আরাফে আছে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। এখানেও আমরা ছোট্ট একটা নুন দেখতে পাই। মূলত শব্দটা এরকম ছিল ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিন আল হক। কিন্তু পাশাপাশি যখন দুইটা শব্দ আসে, তখন একটা শব্দ আরেকটা শব্দের সাথে যুক্ত হওয়ার কিছু নির্ধারিত নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আরবরা যেহেতু তাদের ভাষা নিয়ম জানে, ভাষা রীতি জানে, তারা কিন্তু এভাবেই পড়ে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। কিন্তু আমরা যদি এই নিয়মটা না জানি, আমরা পড়বো ইয়াউমা ইযিল হক, কিন্তু এটা ভুল উচ্চারণ। এ কারণে অনারবি কোরআন বা আমাদের উপমহাদেশের কোরআনে আমরা দেখতে পাই এরকম ছোট্ট করে একটা নুনের ব্যবহার, যে নুনটাকে সাধারণত আমাদের উপমহাদেশে আমরা নুনে পত্নী হিসাবে চিনে থাকি। নুনে কুতনি এই বিষয়টার ব্যবহার সাধারণত আমাদের অঞ্চলে দেখা যায়। এইটা কোন নিয়মের কারণে এইভাবে নুনে কুতনি আসলো সেই বিষয়টা আমরা এখানে জানবো। মূলত আরবিতে একটা টার্ম আছে, নাম হচ্ছে ইলতিকাউস সাকিনাইন, অর্থাৎ পাশাপাশি সাকিন বিশিষ্ট হরফ। পাশাপাশি দুইটা এমন হরফ যে দুইটা হরফই সাকিন বিশিষ্ট। আমরা যদি একটু আগে যে বিষয়টা দেখলাম যে এখানে যে আয়াতটা আছে ওয়ানাদা নূহু নিবনাহু, এই নূহুন থেকে কি করে নূহু নিব হলো, সেই বিষয়টা ইনশাআল্লাহ আমরা ভেঙে ভেঙে স্তরে স্তরে দেখব। মূল শব্দটা ছিল নূহুন ইবনাহু। আমরা জানি এই যে তানবিন যেটা, এটার ভিতরে একটা
নুন সাকিন লুকায়িত থাকে। কি করে থাকে এইটা আগে আপনাদেরকে বুঝতে হবে। যেই বিষয়টা মূলত আমরা কায়দা যারা পড়ি কায়দায় শিখে আসি যখন তানউইনের ব্যবহার আমরা দেখি। ধরেন ফর এক্সাম্পল হচ্ছে আলিফ বা হামজা দুই জবর আন, এই যে তানউইন, এইটা মূলত হামজা দুই জবর আন আর এই যে হামজা নুন জবর আন, এটা একই, এটারই একটা সংক্ষিপ্ত রূপ বা পূর্ণরূপ, এভাবে করে আমরা মনে রাখতে পারি। তাহলে হামজা দুই জের ইন হলে এটা হবে হামজা নুন জের ইন, অর্থাৎ এই যে নুন সাকিনটা এটা কিন্তু তানউইনের ভিতরে লুকায়িত আছে। এবার যদি আমরা হামজা দুই পেশ দেই তাহলে এটার ভিতরেও কিন্তু একটা নুন সাকিন লুকায়িত আছে। কিভাবে? এই যে হামজা নুন পেশ উন। আশা করি এটা আপনারা বুঝতে পারতেছেন। এখন এই যে আন হামজা দুই জবর আন, যে সাউন্ডটা হচ্ছে হামজা নুন জবর আন, এটাও একই সাউন্ড হচ্ছে, অর্থাৎ এই নুন সাকিনটা এইটার ভিতরে লুকায়িত আছে। এটা আমাদেরকে আগে প্রথমে বুঝতে হবে বা জানতে হবে। একইভাবে হামজা দুই জের ইন, এটার ভিতরে কিন্তু হামজা নুন জের ইন একটা নুন সাকিন লুকায়িত আছে। হামজা দুই পেশ উন, এটার ভিতরে এই নুন সাকিনটা লুকায়িত আছে। এই বিষয়টা আমাদেরকে প্রথমে স্পষ্ট হতে হবে, তাহলে আমাদেরকে এই জিনিসটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এখানে নুহুন এটা মূলত ছিল হচ্ছে এই যে আমরা যদি এটাকে ভেঙে লিখি, নুহুন এটা ভেঙে লিখলে হবে নুহুন, হা নুন পেশ হুন। হা দুই পেশ হুন হয়, সেটাকে আমরা ভেঙে লিখলে এই যে লুকায়িত যে নুনটা এটা প্রকাশ্যে আনলে এরকম হয় নুহুন। এখন আরবরা বলতেছে যে যদি এমন হয় যে পাশাপাশি দুইটা হরফ সুকুন বিশিষ্ট হচ্ছে, পরপর দুইটা হরফ সুকুন বিশিষ্ট হচ্ছে, এবং আমরা জানি যখন কোনো হরফ সুকুন বিশিষ্ট হয় তখন সেই হরফটা একাকী স্বতন্ত্র উচ্চারিত হতে পারে না, সে তার পূর্বের হরফের সহযোগিতা নেয়। বিষয়টা যদি এমন হয় পাশাপাশি দুইটা হরফ সুকুন বিশিষ্ট হচ্ছে, যেই দুইটা হরফ ওই শব্দের মৌলিক শব্দ, এরকমটা যদি হয় তখন পাশাপাশি দুইটা সুকুন বিশিষ্ট হরফের প্রথম যে সুকুন বিশিষ্ট হরফটা আছে সেটাকে জের দিয়ে উচ্চারণ করতে হবে। এইটা হচ্ছে আরবি ভাষার একটা নিয়ম, যেই নিয়মটা এভাবে করে তারা আমাদেরকে পরিচিত করায় দেয় ইলতিকা উসাকিনাইন, অর্থাৎ পাশাপাশি দুইটা এমন হরফ যে দুইটা হরফই সুকুন বিশিষ্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুনও সুকুন বিশিষ্ট, বাও সুকুন বিশিষ্ট। তাহলে এই নুন বাকে কি করে সহযোগিতা করবে? বা মাঝখানে যেটা আছে হামজাতুল ওয়াসল, সেও তো দুর্বল, সেও যে সহযোগিতা করবে তারও নিজস্ব কোনো হরকত নাই, নুনেরও নাই, এই হামজাতুল ওয়াসলেরও নাই, বারও নাই। যখন এরকম পরিস্থিতি হবে তখন আরবি ভাষাবিদরা বলছে তাহলে প্রথম সুকুন বিশিষ্ট হরফটাকে জের দিয়ে উচ্চারণ করতে হবে। যারা আরবি ভাষার গ্রামার জানেন তারা এই টার্মটা জানেন, আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরা। যখন কোন সুকুন বিশিষ্ট হরফকে হরকত দিতে হয় তখন অবশ্যই সেটাকে জের দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী আরবি ভাষার সেই নিয়ম অনুযায়ী সেই কায়দা অনুযায়ী আমরা এই যে প্রথম যে নুনটা আছে বা সুকুন বিশিষ্ট হরফ আছে এটাকে আমরা জের দিছি। জের দেওয়ার পরে এটা হয়ে গেছে নূহু নিবনাহু। এখন কোরআনুল কারিমে স্পষ্টভাবে এই মূল শব্দ মৌলিক শব্দটা লেখা থাকে, এর ভিতর যে লুকায়িত নুন সাকিন আছে এটা যে আবার এখানে এসে জের হয়ে গেছে, এই নিয়মগুলো সাধারণত অনারবি আমরা যারা আছি, যারা আমরা আরবি ভাষায় পারদর্শী না, তারা আমরা অনেকেই এটা জানি না। এ কারণে অনারবি কোরআনে এরকম ছোট্ট করে নুন দেওয়া থাকে, জের বিশিষ্ট নুন, যাতে করে সে ওইটাকে অনুসরণ করে। আর যারা আরবি ভাষার নিয়ম জানেন তারা কিন্তু এখানে এসে ওই নিয়মের কারণে এখানে নুন লেখা না থাকলেও তারা নিয়মটা জেনে এখানে এসে নুনে জের দিয়ে পরবর্তী শব্দকে যুক্ত করে। এই জন্য এই যে নূহুন ইবনাহু এই শব্দটা আমরা এইভাবে উচ্চারণ করব নূহুন ইবনাহু। আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে নিয়মটা, এটাকে আরবরা এভাবে সম্বোধন করেন ইলতিকা উসাকিনাইন, পাশাপাশি দুইটা সুকুন বিশিষ্ট হরফ আসলে যেই নিয়মটা হয় সেটাকেই আমরা উপমহাদেশে নুনে কুতনি হিসাবে চিনে থাকি। তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করি, ওয়ানাদা নূহুন,
ইবনাহু ছিল বা নুহুবনাহু এভাবে পড়া যাবে না। এই কারণে উপমহাদেশে আমরা এই ছোট্ট নুনটাকে দেখতে পাই। তাহলে এই যে হুন থেকে হু নিবনাহু কিভাবে হলো সেটা কিন্তু আমরা একটু আগে দেখলাম। যদি এইটা এরকম হয় তাহলে এইটাও এরকম হবে। ইয়াউমা ইযিন ছিল, এখানের যে লুকায়িত নুন সাকিন যেটা আছে সেটাকে আমরা একটা জের দিব। জের দিয়ে তখন আমরা কি করব, এইখানে উচ্চারণ করব ইয়াউমা ইযি নিল হক। তখন আমরা বলবো না ইয়াউমা ইদিল হক। কেন? কারণ আমরা জানি এই তানবিনের ভিতরে একটা লুকায়িত নুন সাকিন আছে। এখন যখন লুকায়িত নুন সাকিনটা বের হয়ে যাবে তখন কিন্তু এই তানবিনের একটা জের অর্থাৎ সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তানবিনটা আর থাকে না। তখন জালের স্বাভাবিক হরকত আমরা এখানে দেখতে পাই। কেন? কারণ দ্বিতীয় যে জবরটা বা দ্বিতীয় যে জেরটা তানবিন হিসেবে যুক্ত ছিল সেটা তো আমরা এখন ভেঙে এখানে লিখছি। যদি না লিখে থাকি তখন এইভাবে স্পষ্ট থাকে, যেটা আপনারা একটু আগে দেখতে পেলেন যে এখানে আমরা ভেঙে এইভাবে লিখছি। কারণ হচ্ছে তানবিনের ভিতরে একটা লুকায়িত নুন সাকিন আছে। আর এই নুন সাকিনটাকে যদি কোনো হরকত দিতে হয় সেক্ষেত্রে সেটাকে জের দিতে হবে। ফলশ্রুতিতে যখনই এই ধরনের শব্দ কোরআনুল কারিমে আসবে তখন আমরা যদি উপমহাদেশের কোরআন পড়ে থাকি তাহলে এই ছোট্ট নুনে পুতনিটাকে অনুসরণ করব। আর যদি আরাবিয়ান কোরআন পড়ে থাকি তাহলে আমাদেরকে এই নিয়মটা জেনে এখানে মনে মনে একটা নুনের নিচে জের ধরে আপনাকে উচ্চারণ করতে হবে। আশা করি আপনারা নিয়মটা জানছেন এবং ইতিপূর্বে কিন্তু আপনারা এই হামজাতুল ওয়াসলের ব্যবহারটাও জেনে আসছেন। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা জানলাম যে এই নুনের পুতনিটা কখন হয়। এই বিষয়টা আমরা এখানে স্পষ্ট হইছি যখন হামজাতুল ওয়াসলের পূর্বের শব্দে কোনো তানবিন আসে তখনই কিন্তু সেখানে এই নুনে কুতনি বা ইলতিকা সাকিনাইন যে নিয়মটা আছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।